আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে আলোচনা করব। তা হলো VLOOKUP ফাংশন। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম দুটো সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলোকে কিভাবে একত্রিত করা যায় এই বিষয়টা নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব VLOOKUP ফাংশন এবং তার বিস্তারিত বর্ণনা, অর্থাৎ ভার্টিক্যালি বা উল্লম্বভাবে থাকা ভ্যালুগুলোকে কিভাবে লুকআপ বা ফাইন্ড আউট করা যায় এবং সেই অনুসারে ভ্যালু সেট করা যায় ফাংশনের মাধ্যমে, তাই হবে এই অংশের মূল আলোচ্য বিষয়বস্তু। তাহলে চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। VLOOKUP সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা একটু দেখি VLOOKUP এর মাধ্যমে কি করা যায়। আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই টেবিলের মধ্যে কতগুলো প্রোডাক্ট এবং তার প্রাইস লিখে রেখেছি। এবারে আমাদের জানুয়ারির বিভিন্ন তারিখে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সেল হয়েছে। এই প্রোডাক্টগুলোর প্রাইস কত ছিল আমরা এই টেবিল 1 থেকে আমরা এখানে সেই ভ্যালুগুলোকে আমরা বসাতে চাই। এই কাজটাই আমাদের VLOOKUP ফাংশনের মাধ্যমে করা যায়। তাহলে এখানে VLOOKUP ফাংশনের মধ্যে কি কি আর্গুমেন্ট রয়েছে এবার আমরা একটু দেখি। VLOOKUP ফাংশনের মধ্যে রয়েছে লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার এবং রেঞ্জ লুকআপ। লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো সেল হয়েছে এই সেল প্রোডাক্টগুলোই হচ্ছে ভ্যালু, যে প্রোডাক্টগুলোর নাম আমরা টেবিল 1 এ লিখে রেখেছি। এরপরে রয়েছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে কোনটা? আমাদের এখানে যে টেবিলটা রয়েছে, অর্থাৎ যেই টেবিলটা থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব, এই টেবিলটি হচ্ছে টেবিল অ্যারে। এবার আমরা দেখি কলাম ইন্ডেক্স নাম্বার কি। কলাম ইন্ডেক্স নাম্বার হলো আমরা যে টেবিলটা সেট করে দেব এই টেবিলের মধ্যে থাকা যে কলামগুলো, সেই কলামগুলোর নাম্বারটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ এই টেবিলের মধ্যে 5টা রো রয়েছে এবং 2টো কলাম রয়েছে। তাহলে এক্ষেত্রে প্রথম কলামের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1 এবং দ্বিতীয় কলামের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। এটাই হলো আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার। কাজেই আমরা যে ভ্যালুগুলো এখানে বসাতে চাই এই ভ্যালুগুলো এই টেবিলের কোন কলামে রয়েছে সেই কলামটা ডিটেক্ট করে দেওয়াই হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। আর রেঞ্জ লুকআপের মধ্যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ট্রু এবং একটা হচ্ছে ফলস। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এক্সাক্ট ভ্যালুটা গ্রহণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ফলস সিলেক্ট করতে হবে। আর যদি আমরা এক্সাক্ট ভ্যালুটা গ্রহণ না করে যদি আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা অর্থাৎ কাছাকাছি ভ্যালুটাকে গ্রহণ করতে চাই, অর্থাৎ যদি কোনো টলারেন্স আমরা অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেট করতে হবে ট্রু। তো আমরা একটু দেখি VLOOKUP ফাংশনটা কিভাবে লেখা যায়। এবার আমরা ফাংশনটা লিখি ইকুয়াল টু লেখার পর তারপর আমরা লিখলাম VLOOKUP। দেখুন VLOOKUP শব্দটা পুরোপুরি লেখার পূর্বেই কিন্তু আমাদের VLOOKUP শব্দটা চলে আসছে। যদি আমরা এখানে ট্যাব দেই তাহলে সেক্ষেত্রে আমাদের VLOOKUP শব্দটা আমাদের পুরোপুরি চলে আসছে। এখানে একটা বিষয় দেখুন, এখানে যে আর্গুমেন্টগুলো রয়েছে VLOOKUP এর মধ্যে, এই আর্গুমেন্টগুলোর মধ্যে প্রথম ভ্যালুটা রয়েছে লুকআপ ভ্যালু। প্রথম আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা কি? আমরা যেই ভ্যালুটাকে আমরা ফাইন্ড আউট করতে চাই, সাপোজ এখানে আমরা এই ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে চাই, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে টেবিল অ্যারে। এই টেবিল অ্যারে কোনটা? আমরা যেই টেবিল থেকে আমরা এই লুকআপ ভ্যালুটাকে ফাইন্ড আউট করব এই টেবিলটাই হচ্ছে টেবিল অ্যারে। তাহলে সেক্ষেত্রে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। আমরা এই টেবিলটা থেকেই আমাদের ভ্যালুটাকে লুকআপ করব। আমাদের এখানে যে ভ্যালুটা রয়েছে প্রথমে প্রিন্টার, এই ভ্যালুটাকে আমরা ফাইন্ড আউট করব আমাদের এই টেবিল থেকে। তাহলে এইটা হচ্ছে টেবিল অ্যারে আর এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তাহলে এক্ষেত্রে টেবিল অ্যারে সিলেক্ট করার বেলায় এখানে আমাদের অ্যাবসলিউট সেল রেফারেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা F4 প্রেস করি তাহলে সেক্ষেত্রে আমাদের রো এবং কলাম দুটোই আমাদের লকড হয়ে যাচ্ছে। এখানে অ্যাবসলিউট সেল রেফারেন্স ব্যবহার করতে হবে, তার কারণ হচ্ছে এইটা, যদি আমরা অ্যাবসলিউট সেল রেফারেন্স এখানে ব্যবহার না করি তাহলে আমরা যখন এগুলোকে ফিল হ্যান্ডেল দ্বারা পরিপূর্ণ করে দিব তাহলে এখানে টেবিল এরিটাও ক্রমশ নিচের সেলগুলো সিলেক্ট হতে থাকবে উপরের সেলগুলো বাদ দিয়ে। অর্থাৎ এখানে রিলেটিভ সেল রেফারেন্স কাজ করবে টেবিল এরির বেলায়ও, যে কারণে আমাদের এখানে লকড সেল রেফারেন্স ব্যবহার করা দরকার টেবিল এরির ক্ষেত্রে, যেন আমরা এই টেবিলের মধ্যকার ভ্যালুগুলোই আমরা খুঁজে পাই। এরপরে আসি আমরা আবার কমা দেই, কমা দেওয়ার পরে তারপর আমরা আসি কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা? আমরা এখানে যে টেবিলটা সিলেক্ট করেছিলাম এই টেবিলের মধ্যে 5টা রো রয়েছে এবং 2টো কলাম রয়েছে। তাহলে প্রথম কলামটা হচ্ছে 1 এক নম্বর ইন্ডেক্স নাম্বার এবং দ্বিতীয় কলামের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে 2 সিলেক্ট করে দেই তার অর্থ হচ্ছে যে আমরা এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে, আমাদের যে প্রোডাক্টের যে প্রাইসগুলো এখানে ছিল টেবিলে, এই প্রাইসগুলোই আমরা সিলেক্ট করতে চাই। এই জন্য আমরা এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 2 দিলাম। এরপর যদি আমরা কমা দেই তারপরে দেখুন এখানে আমাদের রেঞ্জ লুকআপের মধ্যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। যদি আমরা এখানে ফলস সিলেক্ট করে দিই তাহলে সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। অর্থাৎ যদি আমাদের
এই স্পেলিং গুলো একটুও ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমার এখানে কোনো ভ্যালু শো করবে না। কিন্তু যদি আমরা ট্রু সিলেক্ট করে দিই তাহলে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, যার অর্থ হচ্ছে যদি আমাদের এই ভ্যালুটা কাছাকাছিও হয় তাহলেও ভ্যালুগুলো অ্যাকসেপ্টেড হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ফলস সিলেক্ট করি, ফলসে আমরা এখানে ডাবল ক্লিক করলে ফলস সিলেক্ট হয়ে যাবে, বা ফলস হাতে লিখে দিলেও হবে। তো এই ক্ষেত্রে আমাদের VLOOKUP ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে আমাদের VLOOKUP ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের প্রিন্টারের প্রাইস হচ্ছে 27,300 টাকা। তাহলে এখানে দেখুন, লক্ষ্য করুন এখানে প্রিন্টারের প্রাইস 27,300 টাকা। আমরা কিন্তু এখানে প্রিন্টারের প্রাইসটা পেয়ে গেছি। এরপরে যদি আমরা এটা সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করি, এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাতে ওটা ফিল হয়ে যাবে, বা টেনে দেই তাতে ওটা আমাদের ফিল হয়ে যাবে। আমরা ডাবল ক্লিক করলাম, দেখুন এখানে আমাদের সিরিজটা ফিল হয়ে গিয়েছে। তো এই সিরিজের মধ্যে এখানে যে ভ্যালুগুলো রয়েছে দেখুন, এই ভ্যালুগুলোর সাপেক্ষে কিন্তু আমাদের এখানে প্রাইসগুলো বসছে। অর্থাৎ আমাদের এই টেবিলে যেই প্রাইসগুলো দেওয়া ছিল যেই প্রোডাক্টের, এখানে সেই প্রোডাক্টের সেই প্রাইসগুলো এখানে সেট হয়েছে। ধরুন এখানে রাউটার 1,25,000, যদি এখানে আমরা রাউটার বাদ দিয়ে যদি আমরা এখানে কম্পিউটার লিখে দিই তাহলে দেখুন আমাদের এখানে 1,25,000 চেঞ্জ হয়ে 50,850 হয়ে গিয়েছে। অর্থাৎ টেবিল এরির প্রথম ভ্যালুটা কার্যকর হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যেভাবে লিখে দেব ঠিক সেভাবেই আমাদের এখানে ভ্যালুগুলো সেট হয়ে যাবে। এটাই হলো VLOOKUP ফাংশনের কার্যকারিতা। এখন দেখুন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, যখন আমরা ফাংশনটা লিখেছিলাম সেক্ষেত্রে রেঞ্জ লুকআপের স্থলে আমরা এখানে ফলস লিখেছিলাম। তো ফলস লেখার অর্থ হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ। যদি আমরা এখানে কম্পিউটারের পরিবর্তে ভুল ক্রমে কখনো একটু স্পেলিং মিস্টেক করি, অর্থাৎ এখানে যদি আমরা এম এর জায়গায় এন দেই কম্পিউটার, তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের ভ্যালুটা শো করছে না, অর্থাৎ এখানে এন এ দেখাচ্ছে, অর্থাৎ নট অ্যাভেলেবল, অর্থাৎ এই শব্দটা সঠিক নয়। এবারে আমরা এই সেলটাতে ফর্মুলাটা একটু পরিবর্তন করে দেখি। এখানে যদি আমরা ফর্মুলাটা ফলসের স্থলে যদি আমরা এখানে ট্রু বসাতাম, অর্থাৎ এখানে আমরা লিখলাম ট্রু লেখার পর তারপর যদি এন্টার করি তাহলে দেখুন যদিও বা আমাদের এখানে স্পেলিং মিস্টেক ছিল তারপরেও কিন্তু এখানে আমাদের কম্পিউটারের যে প্রাইসটা সেই প্রাইসটা এখানে চলে আসছে। অর্থাৎ এটা অ্যাপ্রক্সিমেট হওয়া সত্ত্বেও কিন্তু এখানে প্রাইসটা চলে আসছে। তো এটাই হলো আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো এটাই হলো আমাদের VLOOKUP ফাংশনের মধ্যকার সবকিছু। তো VLOOKUP ফাংশনের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করার প্রয়োজন ছিল সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। তারপর যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থেকে যায় আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই টিউটোরিয়ালটিতে আপনারা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি, আমাকে ইন্সপায়ার করবেন। তো সবশেষে আপনাদের প্রতি সালাম জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।